এই তোমার দাদা এসছে। আমার দাদা? দেখো তোমার দাদা হয়তো টাকা পয়সা দরকারের জন্য এসছে। একে আমাদের নিজেদের সংসার চলছে না। কি রে, আমাকে দেখে খুশি হলি না? আয় ভেতরে আয়। আরে ভাই, কেমন আছো? এই তো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ, ভালো। দাদা তুই বস, আমি চা বানাচ্ছি। হ্যাঁ, বসছি। তুমি যাও, কিছু নাস্তা পানি নিয়ে এসো। আর দুপুরে তো কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। আরে এত তাড়াহুড়ো করছো কেন তুমি? তুমি বিরক্ত হচ্ছ? এনে চাটা দাও। বল, বাড়িতে সবাই কেমন আছে? ভালো আছে সবাই। আচ্ছা, তুই দুপুরে কি খাবি বল? তোর পছন্দের পটল চিংড়ি বানাই, আর সাথে ঘন করে মুসুরির ডাল। আরে না না বোন, আমি তো এসেছিলাম তোকে দেখতে। আমার বাইরে কাজ আছে, আমাকে যেতে হবে এক্ষুনি। আমি এক্ষুনি বেরিয়ে যাবো। খাবো না বললে হবে নাকি? আর একটু পরেই তো লাঞ্চ টাইম, খেয়ে যেতে হবে। আরে না না, আমার কাজ আছে, আমাকে যেতে হবে। আমি তো এক্ষুনি বেরিয়ে যাবো, অন্য কোনো দিন এসে আবার খাবো। এই নাও বাজার। আর বাজার? দাদা এক্ষুনি বেরিয়ে গেল। চলে গেছে? হ্যাঁ, ও বলছিল ওর কি কাজ আছে, শুধু চা খেয়েই বেরিয়ে গেল। কি গো, এখানে এটা কি দেখো তো? এটা? হ্যাঁ, এটা কি রেখে গেল? এখানে তো দাদা বসেছিল। তাহলে তোমার দাদাকে একবার কল করে দেখো। হ্যালো। হ্যালো দাদা, এখানে একটা খাম পড়ে আছে, মনে হচ্ছে তোর দরকারি কোনো কিছু হবে। খামটা খুলে দেখ। এতগুলো টাকা? ওটা তোর জন্যই রেখে এসেছি। তোদের পাড়ার একটা কাকুর কাছে শুনলাম সুদীপের নাকি কাজকর্ম ঠিকঠাক হচ্ছে না, আবার লোন নিয়েছিস সেটাও ঠিক মতো মেটাতে পারছিস না। তোদের এত অসুবিধা চলছে, সেটা কাউকে বুঝতেই দিস না তোরা। বাবার পেনশনের কিছু টাকা ছিল ব্যাংকে, টাকাটা এখন তোর খুব দরকার, তাই তোকে দিয়ে এলাম। দাদা, তোর মনে আছে ছোটবেলায় যখন বাবা মারা গেল, তুই পড়াশোনা ছেড়ে কাজ বাজ শুরু করে দিলি শুধু আমাকে মানুষ করবি বলে। নিজের সব স্বপ্নগুলো তুই ছেড়ে দিয়েছিলি। তখন আমি ছোট ছিলাম, বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি